ওই আসিয়াকে ফেরাউন ডাক দিয়া কয়, আমারে খোদা বলে যদি তুমি চূড়ান্ত ভাবে স্বীকার না করো, রেডি হইয়া যাও, আমি তোমাকে ফাঁসির মধ্যে ছুরিবিদ্ধ করে মেরে ফেলবো। আসিয়া কয়, ভয় দেখাইবা না, জীবনে মরণ হবে একবার, আমার মালিকের জন্য আমি জীবন দিতে রেডি হয়ে গেলাম। এইবার ফেরাউন লোকজন খবর দিল আসিয়াকে ফাঁসি ছুরিবিদ্ধ করা হবে। লোক হাজির হয়ে গেল। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর বান্দি ফেরাউন দেশের খোদা আর তার ঘরের স্ত্রীর ইমানের হালাত। আসিয়া কান্না করে, ফাঁসির মঞ্চে নেওয়া হবে। ইতিমধ্যে মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়। আসিয়া কয়, নবী মুসা, আমার এখন শেষ বিদায়ের আওয়াজ, একটু বলবে আমি যেই মাওলা পাবো, ওই মাওলা আমার উপরে বেজারটা খুশি আছে, একটু বলবানি। মুসা নবী কয়, আসিয়া, আমার মাওলা তোমার উপরে খুব খুশি আছে। আসিয়া শুইনা হাত দুইটা আসমানে উঠায় কয়, মালিক ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, ও দয়ার মালিক, দুনিয়ার এত বড় রাষ্ট্র ক্ষমতায় থাকা বান্দার স্ত্রী হইয়াও আজকে আমি আরামের ঘর বিছানা পাইলাম না, আমার থাকার জায়গা নাই, আমার খানা বন্ধ, পানি বন্ধ। ও মাওলা, তোমার উপরে আমি ঈমান আনার কারণে এত বিপদ। ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি, দুনিয়াতে আমার থাকার ঘর নাই, আমারে তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। দুনিয়াতে আমি আরামের ঘর পাইলাম না, জান্নাতে যেন একটা ঘর আমি পেয়ে যাই। আসিয়াই কান্না করে, হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গেল। আসিয়ার জবানে হাসি শুরু হয়ে গেল। ফাঁসির মঞ্চে নেয়। ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, আজকে তোমাকে ফাঁসি দেওয়া হবে, মাত্র কান্না করলা, হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার চোখ না পাক, কলব না পাক, তুমি দেখো না আমি মাওলার কাছে কান্নার কারণে আমার মাওলা কলবের চক্ষু খুলে দিছে, পর্দা সরাইয়া দিছে। আমি আসিয়া তাকাইয়া দেখি আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করতেছে আমার রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর আমার মাওলা জান্নাতে আমার জন্য একটা আলাদা ঘর বানাইছেন। ওই জান্নাতের ঘর আমি তাকায় তাকায় দেখতেছি, আর আমি আনন্দে হাসতেছি। আমারে তাড়াতাড়ি শুলিবিদ্ধ করে দাও, আমি আমার মালিকের মোলাকাতে জান্নাতে চলে যাব। ও যুবকেরা, কিসের পাগলামিতে পড়েছো? কয়দিন আর বাঁচবা? এমন একটা দিন নাই মাঠ পানির নিচে লাশ নাই, ঘরের বিছানায় ঘুমের মধ্যে লাশ, গাড়ির তলে লাশ, অধিকাংশ লাশ হলো যুবকদের লাশ। এই নজরে এই বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবকের কবরে রাখলাম। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দেয় পাবা, কপাল যদি খারাপ হয় হেদায়েত আসবে না। আবু জাহাল আমার নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এই জমিনে কিছু আবু জাহালওয়ালা শক্ত অন্তরের মানুষ আছে। হাজারো বয়ানে দিল নরম হবে না। মোনাজাতে কত মানুষ কান্না করে, ওই কপাল পোড়ার চোখে কোনো বাণী নাই। ও কান্না তো করেই না, যারা কান্না করে তাদের দিকে তাকাইয়া হাসি তামাশা করে। আর একদম মানুষ ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ যখন মরণের কথা স্মরণ হয়, মাথাটা নত কইরা চোখে পানি নিয়ে কান্না করে ডাক দেয়, ও আল্লাহ, এই বয়সে কত গুনাহ করলাম, কত নামাজ ছেড়ে দিলাম, কতবার মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করলাম, মুরব্বীদের সাথে বেয়াদবি করলাম।
ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। এই বুঝটা যখন আসে, দিনটা নরম হয়, চোখে পানি আসে, হাউমাউ করে কান্না করে তওবা করে। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলে যাই, এখনো যদি কপাল খুলতে চাও, মনে মনে আমার মাওলাকে ডাক দাও, একা একা মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো মনে হয় কেউ গুনাহগার নাই, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবা। যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহর উপরে ভরসা যদি থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না। মনের যদি বুঝাইতে পারো, তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মনটা যদি তৈরি হয়ে যায়, মুনাফিকি যদি না থাকে, নবীজির মহব্বতে আল্লাহর জন্য নামাজ ছাড়বা না, আর দাড়ি কাটবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও দয়ার মালিক, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মওত পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখি, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবীরা মোনাজাতে হাত তুলেছে। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই। দেওয়ার পরে একটা সূরা আছে, সূরা ইউসুফ, জবাব দেন, আছে? রাজনীতির সূরা, বলেন কিসের সূরা? আর একটা সূরা আছে, সূরা নামল, আছে না নাই? বিলকিস আর সুলাইমান নবীর ঘটনা, রাজনীতির সূরা। কোরআন আমার হাতে দেন, একাধারে 3-4 দিন সময় দেন, রাজনীতি কারে কয় ইসলামে, ওই সূরা ধরে ধরে শিখায় যান। আচ্ছা, আমাকে একটা জবাব দেন, ইসলাম কি কমপ্লিট না আনকমপ্লিট? সবাই একমত? কোরআন কি মানুষের জীবনের সকল বিষয়ের সমাধান দিয়েছে? কোন দিক থেকে দুর্বলতা নাই? তাহলে যারা বলেন ইসলামে এটা নাই, তার মানে ইসলাম সব দিক থেকে সম্পূর্ণ। রাষ্ট্রীয় বিষয়ে ইসলাম দুর্বল। আমরা কি দুর্বল ইসলাম মানি? কোরআনে সব সমস্যার সমাধান আছে, রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই, তাই তো? যদি বলে নাই, তাহলে কোরআন একদিক থেকে দুর্বল। আসলে কি দুর্বল? এই কথা বলবেন না। আপনি করেন না সেটা ভিন্ন কথা, আমি করি না সেটা ভিন্ন কথা। তো ইসলামে এটা নাই সেটা নাই, এটা বলতে পারবে আমার মতো বক্তাও না, সর্বোচ্চ লেভেলের
ইলমওয়ালা তাকওয়াওয়ালা আলেম বলতে পারবে ইসলামে এটা আছে এটা নেই। আর যে আউযুবিল্লাহ করতে পারে না সে কেন বলবে এটা আছে এটা নাই? আমি বলতে পারি না এটা আছে এটা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআন হাদিসের ভিতরে ওয়াজ করব না বাইরে? বলেন বলেন, বুঝছেন? কিন্তু এখনো সুযোগ আছে। কোরআন হাদিসের বাহির থেকে ওয়াজ করাও যাবে, ভিতর থেকেও যাবে। কোরআন হাদিসের ভিতর থেকে করলে কিন্তু বিপদ। বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, সুদখোরের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে, জেনাকারের বিরুদ্ধে বলতে হবে, জালেমদের বিরুদ্ধে বলতে হবে। আর যদি কোরআনের বাইরে দিয়ে বলি ঠান্ডা শান্তির বয়া, কি ভিতর থেকে না বাহির থেকে? বুঝা কইছেন তো? পরে যেন দেখি না জুতা লইয়া রাখতে আছেন। আল্লাহ সবাইকে কবুল করেন। রাগ করেন নাই তো? এত ভয় পান কেন? দুনিয়ার সমস্ত বেঈমান ভয় পাবে মুসলমানকে, আপনারা ভয় পান কেন? ভয় পাওয়ার কারণ হইল এই যে ওয়াজে আইছেন ঠিকই, আজকে ফজর করেন নাই, জহুর করেন নাই, আসর করেন নাই, মাগরিব করেন নাই, এশাও করেন নাই, আশিকে রাসূল চাপাবাজ। এরপরও কইব আমি ঈমান তাজা। আল্লাহ হেদায়েত দান করুন। আমল লাগবে নি? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চারটা জিনিসের শপথ করে আল্লাহ বলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এটাকে যদি ধরে রাখতে না পারো জাহান্নামের নিম্ন স্তরে চলে যাইবা, কিন্তু তারা যাবা না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। এতগুলো দলিলের পরেও যদি কেউ বলে আমলের বেশি প্রয়োজন নাই, ওটা আল্লাহর দুশমন। এবার আপনাকে যুক্তিতে একটু জিজ্ঞাসা করি, আয়াতগুলো তার মুখস্থ রাখতে পারবেন না? ওই নেফাকি অন্তরওয়ালাদেরকে যুক্তি দিয়ে জিজ্ঞেস করবেন। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুত্তাকি কেউ আছে? অন্তর থেকে বলছেন তো? তারা কি নামাজ, রোজা, আমল, আখলাক আমাদের থেকে কম করছেন না বেশি? তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এরা এত মুত্তাকি, এত ইলম আছে, এত আমল, এত তাকওয়ার পরও সারা রাত নামাজে যায় নামাজে কাটায় দিয়েছেন। আপনি কোথায় পাইলেন বেশি আমল লাগে না? আপনি কোথা থেকে আমল বেশি করছেন? ওই যারা মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, এরা হিসাব বেশি চায়। একজনের 20,000 টাকা দিয়ে কয় আমি টাকাটা মাদ্রাসায় দান করলাম, আমার নাম যেন মাইকে বলা না হয়। আর এক সোরা ওই সিফাত থেকে 500 টাকা দিয়ে কয় নাম যদি না বলে ফিরে নিয়ে এসে। আছে না? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আজকের বয়ানটা তাদের জন্য, শুধু আজকের বয়ান শুধু তাদেরকে আমি করবার, তারাই বয়ান শুনবেন যাদের অন্তর থেকে তামান্না আছে রবের সাথে মোলাকাত করবেন।
আজকের বয়ানের বিষয় শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাতের চিন্তা নাই। অন্তত বসে থাকলে ফায়দা হবে কিনা জানি না, তবে আপনার জন্য বয়ান আজকেরটা না। আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে দিল থেকে তামান্না করে, তাদের জন্য আজকের বয়ান। বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা ও বদামল, মুনকার ও বদামল। ব্যবধান। ফাহশা এমন বদামল যেগুলো বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না, বিবেক সমাধান করে দেয়। মুনকার এমন বদামল যেই আমলটার সমাধানের ক্ষেত্রে দলিল লাগবে, দলিল ছাড়া সমাধান করা যাবে না। 1 মিনিটে 2-1টা উদাহরণ বলুন আমাকে। মিথ্যা বলা নেক আমল না বদ আমল? হালাল না হারাম? এটা কি বুঝার জন্য দলিল লাগবে? সব বিবেক অ্যান্সার দিল এটা খারাপ। জমিনে কেউ মিথ্যা পছন্দ করে না, যদিও মানুষ মিথ্যা ছাড়া ব্যবসা করতে পারে না।